ডিয়ার ফ্রেন্ডস, মাম্মামি কি তাহলে বন্ধু? কোনো ইনস্টাগ্রাম পোস্ট বা যে ভিডিওগুলো বেরিয়েছে, ওই ওই যে একটা মেয়ে আছে রিমি রাহার তরফ থেকে ফেসবুকে অমুক তমুকে যা পোস্ট বেরিয়েছে, কথা বেরিয়েছে, সব মারকগুলি, কিচ্ছুকে আমি কিছু বলছি না। শুধুমাত্র বেচারাম নিজের লাইভে নিজেকে কিভাবে উলঙ্গ করেছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো ওয়ার্ড টু ওয়ার্ড। তার আগেই একটা কথা বলো তো, মাম্মামি তাহলে এখন বন্ধু না? না হলে তোমরা বলো তো, রাত্রি 10টার সময় ওইটুকু বাচ্চার কোন বন্ধু বাড়িতে থাকে? আত্মীয় স্বজনের কোনো ছেলে হয় সে ঠিক আছে, কোন বন্ধু রাত্রি 10টার সময় ওইটুকু কচি বাচ্চার বন্ধু, মানে ওই সমবয়সী হবে, 1 আধ বছরের বড় হলেও হতে পারে বা ছোট হলেও হতে পারে, সমবয়সী ছেলে পরের বাড়িতে রাত্রি 10টার সময় থাকবে এবং তার এত গার্ড, সে বাড়ির মালিকের ছেলের হাত থেকে গাড়ি কেড়ে নিচ্ছে, বাচ্চাটা কাঁদছে এবং ঠাকুরদা ঠাকুমা এখানে বাচ্চাটাকে কিছু বলতে পারছে না বন্ধুর সামনে। না হলে ওই ঠাকুমার চেঁচানি, সেই যেদিন শুকনো ভাত খাচ্ছিল ভাইয়ের কপালে দিলাম ফোঁটা করতে গিয়ে, ওই যে বাচ্চারা জন্মদিনে যেদিন ইউটিউবার নাচালো সবাইকে নিয়ে এসে, না সবাইকে নয়, একটাই পার্টিকুলার ইউটিউবারকে নিয়ে এসে, হ্যাংলা ইউটিউবারকে নিয়ে এসে নাচালো না, বাচ্চাটা খিদের জ্বালায় মরছে কিন্তু ও ভিডিও করছে। আজকে ও বলছে লাইভে, দুটো পয়সার জন্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতে এসছে, হ্যাঁ রে, যখন ওই বিদেশি কুলাঙ্গার তোর বউকে একটু একটু করে নির্বস্ত করছিল তখন বড় মজা আসছিল না? তার পায়ে প্রণাম করছিলিস, নিজের বাপ মায়ের পায়ে হাত দিয়ে তো প্রণাম করিসনি কোনো দিন। তার পায়ে প্রণাম করতে বড় মজা আসছিল। যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তখন মনে হয়নি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দুটো পয়সার জন্যে উইদাউট প্রুফ ফালতু কথা বলছে? হ্যাঁ, বলবো সব কথা ডিয়ার ফ্রেন্ডস, অনেক যুক্তি আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। পুরো লাইফটা আমি খানিকটা তো দেখেছি, খানিকটা যেখান থেকে ও স্ক্রিপ্ট দেখতে শুরু করেছে, স্ক্রিপ্ট মানে 8 মিনিট 49, 59, 59 কে 59, 5-এর পিঠে 9 আর কি, বা 5-এর পিঠে 8, 58 বা 59 এইরকম সেকেন্ডে একটা পিং 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 করে মেসেজের আওয়াজ হলো। সেই মেসেজটা তখন সে ইগনোর করলো, খানিকক্ষণ পরে এসএমএসটা পড়লো 1 মিনিট বলে, বেশ অনেকখানি এসএমএস। ঠিক টিনার লাইভে আমরা ফোন দেখতাম, আমার লাইভেও অনেক সময় ফোন দেখেছো তো। তো যারা কন্ট্রোল করতে চায় বা খবর দিতে চায় তারা কিন্তু এরকম ফোন এবং মেসেজ করে। এবার ফোন করলে লোকের চোখে বড্ড বেশি আঙুল দিয়ে দেখানো হয়ে যাবে না, ওই যে বলে না আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, আঙুল দিয়ে দেখানো হয়ে যাবে যে ফোনটা করেনি, মেসেজ এসছে। তারপরে বেশ কিছুটা প্রথমে বলে নিল ফালতু কথা, নিজের কথা, সেগুলো বলবো। তারপরে মেসেজ দেখে দেখে বলতে রইল, যে মুহূর্তে মেসেজ দেখে দেখে বলতে রইল সেই মুহূর্ত থেকে ধমকি দিতে শুরু করলো। কারণ ওই মেসেজে আমার মনে হয় হয়তো, তো ওই মেসেজে অ্যাকচুয়ালি ওর সঙ্গে কি কি হবে এই জিনিসটা করেই তো এরা মুখ বন্ধ করার চেষ্টা করছে আর কেস লোটার চেষ্টা করছে। কর বেচারাম, কেস করে টিনার থেকে যে টাকাগুলো হাতিয়ে রেখেছিস সেই টাকাগুলো কেস কর, এবার কর কর কর। এই যে এফআইআর করতে গেল, এফআইআর নিঘাত করতে গেছে, কারণ যে গ্রুপে ও পড়েছে ওর কেস আর এফআইআর না করে তো ভাই মুক্তি নেই। তো দে টিনার ওই 5 লাখ টাকা মেরে নিয়েছিস না, ওটা টিনার টাকা তো নয়, ওটা টিনা রেখেছিল ছেলের জন্যে, ছেলের 5 লাখ টাকা মেরে দিয়েছিস, সেইগুলো গিয়ে কেস কর, তারপরে থানায় দে, যা পারিস কর। তা আমার কাজ কন্ট্রোভার্সি করা, তো সুতরাং ওয়াইটিতে যা আসবে সেটা নিয়ে তো বলবোই। ওয়াইটিতে বেচারাম লাইভ করেছে, আচ্ছা প্রথম দিকে যেটা বললো, তারপরে মেসেজ দেখছে স্ক্রিপ্টেড, এভরিথিং ইজ স্ক্রিপ্টেড হাফ থেকে। তো প্রথমটা তো গল্প বানিয়েছে সারাদিন ভেবে ভেবে। আচ্ছা, আর একটা জিনিস আমার মনে হয় অনুমান, বেচারামের ব্লগে ও যেভাবে দিনের বেলা সপ্রতিভ থাকে, রাত্রির বেলায় ওর কথা আটকে যায়, চোখ ঘোলাটে হয়ে যায়, এবং কি খাচ্ছিল এমন ডিনার করার পর যাতে গামছায় হাত মুছতে, জোয়ান বা মৌরি ডিনারের পর লোকে মুখশুদ্ধি খায়, তারপর গামছায় হাত মুছতে হয় না, এমন কি খেলে চানাচুর খেতে হয়, কি যেন বলে, কিসের চাট, তো নিজেই তো বললো মদ খেয়ে ভিডিও ফোন করেছ নাকি, ওই যে যেখানে ওর সেই বয়ফ্রেন্ডটা শোনো,
সেই বয়ফ্রেন্ডটা যখন ওকে কল করেছিল, এ নাকি বলেছে দিনের বেলায় মদ খেয়ে নিয়েছো। যাই হোক, পরে বলছি সেটা, আগে এই ব্যাপারটা বলি। SMS থেকে উঠে এলো ধমকি, সেইগুলো ও মুখে বলল, প্রথমে এরকম করে পড়লো, তারপর বলল। অ্যাকচুয়ালি ওর কন্ডিশন সম্বন্ধে ওর দলের লোকেরা ওয়াকিবহাল, কি বলতে কি বলে ফেলবে। সেই লাইভে তোমাদের মনে আছে ওর বাবা যখন বলছিল, কি চিন্তা ভাবনা পুরো ফ্যামিলিটার, ভাবো। মানে এক ঠাঙে সারা জীবন দাঁড়িয়ে থাকলে ওই ধরনের সোচ ভদ্রলোকেদের মাথায় আসবে না, বুঝতে পারছো। ওর বাবা একটা জায়গায় বলছে, ছেলে দেখবে না তার মা অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করছে, ছেলের সামনে যখন পুরুষ নিয়ে খাটে উঠবে মা, ছেলের ওপর কি এফেক্ট পড়বে। ছেলের সামনে পুরুষ নিয়ে মা খাটে উঠবে, এই ধরনের থিঙ্কিং, এই রকম ধরনের থট কোনো ভদ্রলোকের মাথায় আসে না। তো তখনও তাকে চুপ করাবার চেষ্টা হচ্ছিল, যে আপনি চুপ করুন, আপনি চুপ করুন। সেই প্রথম লাইভটা যেখানে টিনাকে নোংরা মেয়ে ছেলে বলেছিল নাইটি পড়েছে বলে, আরে খুব ভালো বেটা ছেলে। তো শোনো, তো বাকি কথাগুলো তো কমেন্ট থেকে, SMS থেকে কি ধমকি উঠে এলো, তোমার আদি বাড়িতে আমি খুঁজে বার করব, সেখানে গিয়ে লুকিয়ে আছো। এই ইনফরমেশনটা SMS-এ ছিল। তোমার SMS হোক বা তোমার হোয়াটসঅ্যাপ মেসেজ হোক, যা হোক কিছু, তাতে ছিল একটা পিং পিং করে মেসেজের আওয়াজ পেলাম। হোয়াটসঅ্যাপ মেসেজে কি আওয়াজ আসে? মনে হয় না, তার মানে SMS-এ হয়তো ছিল যে তোমার আদি বাড়িতে তুমি গিয়ে লুকিয়ে আছো, আদি বাড়ি খুঁজে বার করব। তারপরের ধমকিটা হচ্ছে, তোমার বাড়ির লোককেও আমি ছাড় দেবো না, তোমার পরিবার পর্যন্ত পৌঁছে যাব। এই ধমকি কিন্তু টিনাকে দেয়া হয়েছিল, যার জন্যে ও 7 তাড়াতাড়ি দৌড়ে গিয়ে কমিউনিটি পোস্টটা দিয়েছিল, বুঝতে পারছো। এই ধমকিটি দেয়া হয়েছিল বান্ধবীর সম্বন্ধে। আজ এ বলছে আমার কোনো বন্ধুবান্ধব থাকতে পারে না, তাহলে টিনার বান্ধবী থাকলে তোরা তো ফাটে কেন? টিনার বান্ধবীর পেছনে কেন হাত ধুয়ে পড়েছিলিস? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, তোমার কি হবে তুমি বুঝে নাও, তার অটোমোবাইল ইঞ্জিনিয়ার ছেলেটা শিক্ষিত না হলে আমি যে মেটেরিয়ালগুলো পেয়েছি তাতে দেখছি মেয়েটিকে 8 বছর ধরে মেয়েটি নাকি ওর সঙ্গে আছে এবং পুরো ভালো একটা বাড়িতে রেখেছে, তার ভাড়া গুনছে, মুফতে নয়, ভাড়া গুনেছে। গার্লফ্রেন্ডের প্রতি ভালোবাসা না থাকলে এতটা দেয় কী করে? আচ্ছা, সুতরাং তার নিশ্চয়ই ভাড়া গোনার যোগ্যতা আছে। সে তো আর মানে বউ বিক্রিও করেনি, আর সে আর মানে বিক্রিও করেনি, দিদি বিক্রিও করেনি। আর তার গার্লফ্রেন্ডের জন্যে তার এত কষ্ট হচ্ছে, সে কাঁদছে, ধমকি দিচ্ছে, মানে পুরো পাগলামো করছে। 8 বছরের একটা গার্লফ্রেন্ড হারিয়ে গেছে বলে। আর এর বউয়ের সঙ্গে যখন এর মারপিট হচ্ছিল, আমরা কি শুনলাম? তোকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কি হয় দেখ। মানে এর বউয়ের জন্য এর চোখের জল 1 মিনিট পড়েনি, তাকে বেচতে বসে গেছে পরের দিন থেকে, আর টাকা সরানো সেদিন থেকে। আচ্ছা, যাই হোক, পরের টপিকটা শোনো। আচ্ছা, সবথেকে মজাদার কথাটা আগে বলে নিই, কারণ অনেকক্ষণ বকবক করেছে তো হারিয়ে যায় মন থেকে কথাগুলো। আসার সময় দেখলাম লাইভটা, আমি মাঝখান থেকে জয়েন করেছি এবং অনেক কোয়েশ্চেন করেছিলাম ভদ্রভাবে, কোনো গালিগালজ নয়। এর সাপোর্টাররা দেখবে অকথ্য নোংরা ভাষা বলে, সেই একদম বস্তির কলতলা লোকেদের মতো, একদম সেই চলে থাকা লোকেদের মতো কথাবার্তা বলে। চলে যারা থাকেন তাদের প্রতি আমার পূর্ণ সম্মান আছে, কারণ তারা সাধ করে থাকেন না। সবাই তো আর আদানি আম্বানি হতে পারে না, তারা সাধ করে থাকেন না। কিন্তু এর যারা সাপোর্টার, তাদের ভাষা দেখবে লাইভে, অকথ্য গালাগাল। তারা তুমি ভদ্র ভাষায় কোনো কথা বললে সেগুলো কাটতে পারে না, শুধু গালাগাল দেয়, বুঝতে পারছো। মানে যে যেমন তার সঙ্গে ঠিক তেমন জোটে, পচা পুকুরের শ্যাওলা জোটে। এর সাপোর্টারগুলোকে দেখবে গাল দিয়ে ভিডিও করবে, এই মুখ চাটছে তমুক চাটছে, আর পাকে পড়লেই বলতে আসবে আমি কি তাই বলেছি। যাই হোক, এখন ফিরে আসি এই টপিকে। সবচেয়ে মজা লেগেছে, বেচারাম সকালে অফিস গেছে, বলতে যাচ্ছি না, ছোটোবেলা থেকে দেখে এসেছি তো, পুরুষ মানুষেরা অফিসে যায়, বেকার মানুষের নাকি এত কাজ। হ্যাঁ, ভাবতে হবে তো না, কি করে কার পেছনে বাঁশটা দেওয়া যায়, ভাবতে হবে। টিনার পেছনটা তো সব থেকে পছন্দ, সেখানে বাঁশটা ঢোকাবে আগে। তো যাই হোক,
পরিবারকেও ছাড়বে না, মানে টিনার বাবা মাকেও ছাড়েনি, দেখেছো তো? টিনার বান্ধবীর পরিবার নিয়ে বোধহয় টানাটানি করবে এরকম কিছু ধমকি দিয়েছিল হয়তো, তাই জন্য টিনা দৌড়ে গিয়ে কমিউনিটি পোস্টটা দিয়েছিল। এই একই জিনিস কিন্তু রনের দিদির ইয়েতেও আমরা দেখতে পাই, যে মার কষ্ট হচ্ছে বলে তাড়াতাড়ি সে এসে মনিটাইজেশন অফ করে ভিডিও করতে এসেছিলো। নিজের লোককে বাঁচাতে লোকে একটা নিজের মাথার যতটুকু কুলোয়, নিজের বুদ্ধিতে যতটুকু কুলোয় সেরকম একটা প্রচেষ্টা করে, যেটা টিনা করে ফেলেছিল। তো যাই হোক, এখানে আর একটা জিনিস বলছে, ওর কথা শুনে আমি তাড়াতাড়ি মানে বেচারাম বলছে, ওর কথা শুনে মানে সেই সোনুর কথা শুনে ও বাজার থেকে এসে তাড়াতাড়ি নিজের ঘরদোরগুলো খুঁজেছে, তারপর কনফার্ম হয়ে তাকে আবার কনফ্রন্ট করেছে। ওর বাড়িতে কে আছে সে বেচারাম জানে না, আজকে একটা উটকো লোক যাকে সে চেনে না পর্যন্ত, তার কথা শুনে সে নিজের বাড়ি খুঁজতে গেছে। মানে কী ধরনের বকওয়াস, কী ধরনের বকওয়াস! গল্প বানাবার এর যোগ্যতা নেই, ওই জন্যই তো মাঝে মাঝে মেসেজ আসছে, এবং মেসেজে মানে স্ক্রিপ্ট লিখে দেওয়া হয়েছে যে যা বলবে এগুলো দেখে দেখে বলো। ক্যান ইউ ইমাজিন? আমার সব থেকে হাসি পেয়েছে ওইটা, আমি যখন বাসে বসে ফ্যাক ফ্যাক করে হাসছি, আমার পাশে যে বসে আছে সে বলছে, কী রে হাসছিস কেন? আমি বাংলা তো বোঝে না এরা, তো কানে ওই ইয়েটা দেয়া আছে, তো সে বলছে এমন কি জোক দেখে শুন রही हो? আমি বললাম হ্যাঁ হ্যাঁ জোক মার रही है ওই শুন रही हो। কে অতটা বোঝাতে যায়, মানে ছুরি কোদাল নিয়ে পুরো ঘটনা কে বলে? তো যাই হোক, জোক অফ দ্য ডে, নিজের বাড়িতে কে আছে সে কনফার্ম নয়, উটকো লোকের কল দেখে শুনে মানে ও দৌড়ে গিয়ে আগে নিজের বাড়ি খুঁজেছে, দেখলো যে কেউ নেই, তারপরে সে কনফার্ম হয়ে ওকে ফোন করেছে, মানে আবার ফোনটাকে কনফ্রন্ট করেছে। 3 দিন না 4 দিন আগে থেকে এই ধমকি ভরা কলটা আসছে, যে বলছে সে প্রচণ্ড কনফিডেন্স নিয়ে বলছে, বেচারাম নিজেই বলছে আজকে, অথচ বেচারাম যখন লাইভ করছে কনফিডেন্সের সি দেখতে পেলে তোমরা? ওই SMS-এ যে ধমকিগুলো লেখা আছে সেইগুলো পড়ে পড়ে তোমাদের বলে দিল, পরিবারকেও ছাড়বো না, আদি বাড়ি বার করে নেবো, ব্লক করে দিয়েছে, ব্লক খুলে নেওয়া যায় সে তো খুব ভালো জানে, ওই জন্য তো ফিঙ্গার দিয়ে রেখেছে, টিনার চ্যানেল দুটো হাতিয়ে কিন্তু বুড়ো আঙুল দিয়ে রেখেছে, বুঝতে পারছো তো? ব্লক খুলে নেওয়া যায়, খুব ভালো জানে সব 2 নাম্বারি কাজ কারবারগুলো সম্বন্ধে খুব ভালো জানে, মানে ওটা 8 ফেল হলে কি হবে, খুব ভালো জানে এই সমস্ত গাঁড়া কলগুলো। তো যেটা বলছিলাম, তো ব্লক করলে কিচ্ছু হবে না, তার ভেতর থেকে আমরা জানকারি নিয়ে নেব, এগুলো সমস্তই SMS-এ আসছে ধমকি ভরা কথাগুলো, খানিকক্ষণ নিজে বকবক করে নিল, তারপরে SMS-এ যা আছে সেগুলো দেখে দেখে বলতে রইল। তো হঠাৎ করে মাম্মাম বন্ধু হয়ে গেল, ব্যাপারটা কি? ছেলেটা কাঁদছে, অন্য সময় তাকে চোখ দেখিয়ে বা কিছু করে বাপ মা কোলে করে তুলে নিয়ে এখান থেকে চলে যেত, তাই না? আজকে যেখানে লাইভ করছে ওদের বাড়ি অনেক বড় বাড়ি, পাশের ঘরে নিয়ে চলে যেত, কার জন্যে, কার সামনে? নিজেদের ডিগনিটি মানে নিজেদের বজায় রাখার জন্যে, যে আমরা বাচ্চাকে জোর জবরদস্তি করি না, অত্যাচার করি না, এই ভাবমূর্তিটা কি কারোর সামনে বজায় রাখার দরকার ছিল? বন্ধুটা কে? সেই মাম্মাম্মি কি বন্ধু? কারণ রাত্রি 10টার সময় কোন বাচ্চার বন্ধু বলেছে? যদি দাদা বা ভাই বলতো তাহলে বুঝতাম যে হয়তো কোনো আত্মীয় স্বজন এসছে, তাকে দেখায়নি, লুকিয়ে রেখেছে, তবে তা হবে না, কারণ এর বাড়িতে আত্মীয় আসে না, এর বদনাম আছে, শুধু আত্মীয় এলে আগে বুক বাজিয়ে দেখাতে আসতো, হ্যাঁ 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 অমুকে এলো, হ্যাঁ 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 আমরা কিচ্ছুই দিই নাই, কিন্তু তারা আমাদের বাড়িতে কত কিছু নিয়ে এসছে, দেখো বাবার জন্যে শার্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মায়ের জন্যে শাড়ি পেটিকোট, হ্যাঁ 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 হ্যাঁ, ও বলতে আসতো। সুতরাং এটা হচ্ছে ওই আমার যদ্দূর ধারণা হয়তো ওই মাম্মামকেই বন্ধু বলা শিখিয়েছে, বুঝতে পারছো? তো বাচ্চাটা 8 মিনিট 59 সেকেন্ডে ফাঁস করে দিল। আচ্ছা, মাঝখান থেকে SMS পড়তে শুরু করলো, তারপর ধমকি শুরু হলো। এফবিতে কত লোক অ্যাক্টিভ থাকে, হঠাৎ করে এই রিমি রাহা এর নামটাই নিল কেন? 140 কোটি দেশ আমাদের, মানে 140 কোটির দেশ আমাদের, তার মধ্যে বেঙ্গলি কমিউনিটিও নয় নয় করে অনেক, তার মধ্যে ব্লগারের সংখ্যাই অনেক, তাহলে এই সোনু বলে বয়ফ্রেন্ডটা ব্ল্যাকমেল করার জন্য হঠাৎ করে এই জলনদীপকেই ধরলো কেন? এই কিপ্টেটাকে ধরলো কেন? এই হারকিপ্টেকেও ধরলো কেন?
কিছুদিন আগে মাম্মাম, তার আগে বনু। বোন বলেছে আইসক্রিম খেয়ে কথা বলতে, বোন বলে যে কেউ ছিল ওখানে, নিজে প্রমাণ দিয়েছে। মাই গুডনেস, টিনার সঙ্গে, টিনাকে 1 বছর ধরে বেঁচেছে, টিনার সঙ্গে মিথ্যে কথা বলে নাম লাগিয়েছে, কিন্তু একজনের বেশি আর কারোর নাম ওরা লাগাতে পারেনি। আর এ দেখো, সত্যের পথে আছি, সততা দিয়ে জায়গাটা বানিয়েছে। এর মুখে যখন সততা কথাটা আসে না, আমার একবারে বুক মানে পেট গুলিয়ে হাসি পায়। আর সৎ যেন বলে, ওরে আমাকে আর নোংরা করিস না, মানে সৎকে পতিতা বানিয়ে দিয়েছে বলে বলে, সৎ ওয়ার্ডটাকে। এর মুখে সৎ বলা মানে হচ্ছে গালি, বুঝতে পারছো? কারণ যে ব্লগে বলছে যে আমি ছেলে নিয়ে কোর্টে গেছি, পরে মানে ব্লগে নয় লাইভে বলছে ছেলে নিয়ে কোর্টে গেছি, পরের দিন ব্লগে দেখলাম ছেলেটাকে নিয়েই যায়নি। তাহলে মিথ্যে কথা বলা এর নিঃশেষে প্রশ্বাসে রয়েছে, মিথ্যে কথাটা বলাটা এর কোনো ব্যাপারই না। তোমরা সেদিন দেখলে তো প্রোডাক্টটা নিয়ে কত বড় ছলনা করেছিল। আর এই যে এ প্রমাণ প্রমাণ খেলছে, কোনো প্রমাণ পেয়েছো তোমরা? কোনো প্রমাণ পেয়েছো? ব্যাপারটা হচ্ছে প্রমাণে নিজে দিয়েছে। টিনার বিয়ের আগে চ্যানেলটা এসে বলেছিল সেই মেয়েটা যদি কিছু করে বসে, মানে দেয়ার ইজ আ মেয়ে, সেটাও নিজে বলেছে। তার উপর বোন বলছে আইসক্রিম খেয়ে কথা বলো, তুমি প্রচণ্ড বাজে কথা বলো, এই ইয়েটা শুনেছি। তারপরে তোমার ছাতে কাপড় মেলছে, গলার আওয়াজ শুনেছি, চুল ছাড়ার আওয়াজ, চুড়ির আওয়াজ, ফুচকা দিচ্ছে, স্ক্রিনের বাইরে একজন বসে আছে। যদি দেখানোর যোগ্য হতো নিশ্চয়ই দেখাতো, ফুচকা একটা খাওয়াবে, তাকে বেচবে না, বেচারাম তাই হয়, বুঝতে পারছো তো? এমন কেউ বসে আছে যাকে দেখানো যাচ্ছে না। এবং অনেকগুলো আমার তো মনে হচ্ছে, কারণ মাম্মাম বন্ধু হবে, বাচ্চাটাকে মাম্মাম শেখাচ্ছে, তাকেই বন্ধু বলতে ডাকতে শেখাবে, আমি বুঝতে পারছি না, হয়তো আচ্ছা, মানে অনুমান করছি। আচ্ছা, তা সবচেয়ে মজা লেগেছে ওইটা, তোমাদের বললাম তো, যে কল শুনে দৌড়ে দৌড়ে এসে ও নিজের বাড়িটা নিজে খুঁজছে, যে কেউ তো ওখানে নেই। আচ্ছা, তারপরে আর একটা জিনিস দেখো, ছেলেটা যে ওকে ফোন করেছে সে প্রচণ্ড কনফিডেন্স নিয়ে বলছে যে হ্যাঁ আপনার বাড়িতেই আছে। একটা লোক ওকে ফোন করেছে, ফোন নাম্বার পেল কোত্থেকে? ফোন নাম্বার পেল কোত্থেকে? জ্বলনের ফোন নাম্বার কি মানে আনন্দবাজারের ফ্রন্ট পেজে ছাপা হয়? কোত্থেকে পেল ফোন নাম্বার? এরম করে বিলিয়েছে লিফলেট দিয়ে জ্বলন? কার থেকে নেবে? কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে জ্বলনের ফোন নাম্বার চাইলে সে চুপচাপ দিয়ে দেবে? এই রকম একটা ফিশি লোক, তো আর সে ইনফর্ম করে দেবে না একে যে এই তোর ফোন নাম্বার অমুককে চাইছিল? তো যাই হোক, সন্দেহগুলো সে আমার ফোন নাম্বার কোত্থেকে পেলো কে জানে, ওর সঙ্গে যা হয় সবাই কোত্থেকে পেলো কে জানে। যেদিন ফার্স্ট ও ভিডিওটা লঞ্চ করে, মানে লগি ফেলে দেখতে যায় যে বউয়ের পরকীয়া ব্যাপারটা বিক্রি করেও কতটা পয়সা পাবে, সেই দিন ও বলেছিল টিনা একজন অচেনা লোকের সাথে সম্পর্ক করে বেরিয়ে গেছে। তার পরে আমরা কল রেকর্ডে শুনছি ও সেই ছেলেটাকে চেনে, মানে রণদীপ্ত বাবুকেও আগে থেকে চিনতো, এবং টিনাকে বলছে দে তাহলে আমি ফোন করে গালি দিই। অথচ আমাদের ভিডিওয় বললো অচেনা লোক, প্রতি মুহূর্তে মিথ্যে কথা বলে। এইরকম প্রতিটি মিথ্যে আমি তুলে তুলে তোমাদের দেখাবো। আচ্ছা, সোনু বলে যে বয়ফ্রেন্ডটা, যে 8 বছর ধরে তার গার্লফ্রেন্ডের সঙ্গে রিলেশনে আছে এবং গার্লফ্রেন্ডের পরিবারকে প্রতিপালন করছে, একটা ভালো বাড়িতে রেখেছে, একটা ফোন কিনে দিয়েছে, বলল ফোনটা আমি নিয়ে নেবো তাহলে। এবং যেটা মারধর বলে প্রতিপন্ন করা হচ্ছে যে ক্যামেরায় মারধর করছে, মোটেই তা নয়। মারধর করলে মেয়েটা কাঁদতো বা মেয়েটা চিৎকার করতো, ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছিল। তো সেই একটা দামি ফোন কিনে দিয়েছে, তাদের বাড়ি ভাড়া দিচ্ছে। তাছাড়া জলনদীপও বললো যে আমার গার্লফ্রেন্ড বলে ও কান্নাকাটি পর্যন্ত করেছে, ভালোবাসে গার্লফ্রেন্ডকে। তাহলে সেই লোকটা ব্ল্যাকমেল করার জন্য জলনদীপকেই পেলো কেন ভাই? কত মেল ব্লগার তো এখানে রয়েছে, হ্যাঁ, যেখানে ও জানছে যে ওর সঙ্গে দলের লোকেরা পা বাড়িয়ে আছে কেস খেলার জন্যে। তাহলে যে সোনু বলে বয়ফ্রেন্ডটা, তার কি নিজের কেসে পড়ার খুব শখ হয়েছিল? যেখানে ওর দলের লোকেরা কেস দেবার জন্য মুখিয়ে আছে, বুক বাজিয়ে বলছে আমার কেস দেওয়াটাই কাজ, সেখানে এই সোনু বলে লোকটা কেন জলনদীপকে ব্ল্যাকমেল করতে আসবে যদি তার কাছে পাকা খবর না থাকতো? আর জলনদীপ অন্তত 1000বার বলেছে যে কনফিডেন্সের সঙ্গে বলছে, কিন্তু জলনদীপের কনফিডেন্স নেই, সে নিজের বাড়িতে আগে কনফার্ম হয়ে নিল, কেউ লুকিয়ে বসে
অজ পরাগা সেখানে, তার অত 3খানা বাড়ি আছে, তার বাড়িতে তার অগোচরে কেউ ঢুকবে, কোলাপসিবল গেট দেয়া থাকে, সিসিটিভি আছে, সেখানে তার এবং তার মা এবং বাবা, বাবা বাদ দাও কোন চলে থাকে জানা যায় না, কিন্তু মা রয়েছে, সে তার সামনে দিয়ে গিয়ে, আর ওইরকম একটা ইন্টেলিজেন্ট বাচ্চা রয়েছে, সে যেখানে খিস্তি মাসি লুকিয়ে লুকিয়ে এসে ফার্নিচার দিয়ে যেত, সেখানেও বাচ্চাটা বলে দিত, দেখে নিয়েছি আমি, কিন্তু দেখতে পেয়েছি, মানে তখন ওর ওয়েলউইশাররা বলছে যে তুমি আপুদের কাছ থেকে গিফট নাও, সেটা ভিডিও দেখিও না, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারও বলেছে। বুঝতে পারছো তো, এইরকম একটা চৌকান্না বাচ্চা যেখানে আছে, সেখানে একজন এসে লুকিয়ে বসে থাকবে? জলনদীপের কনফিডেন্সে সি দেখতে পেলে তোমরা বলো না, সেই যে বয়ফ্রেন্ডটা, সে তো কনফিডেন্সের সঙ্গে একে কনফার্ম করেছে, শুধু তাই নয় এর অ্যাড্রেস চেয়েছে, বলেছে আমি বাড়িতে আসবো, আর ও নাকি বলেছে যে মাকে বলেছে একটু রান্না বান্না করিয়ে রাখি, নাহলে আমাদের বাড়িতে এসে না খেয়ে কেউ যায় না, তাই তাই রে, সেদিন লুচি তরকারি খাচ্ছে, ঠাকুমাই সামনে বসে আছে উদ্গ্রীব হয়ে, বিধবা মানুষ, এমনি মাছ মাংস তো খায় না, সে চুপচাপ বসেছিল, জ্বলন পেছন ফিরে ছেলের সাথে ওর সামনে চুপচুপ করে লুচি খাচ্ছে, ঠাকুমাকে দেয়নি। দ্বিতীয় কথা, জলপাইরা এসছে তাদের জল খাবারে, যেদিন ওরা বেরোলো জলপাইদের টাকায় ঘুরতে বেরোলো, মানে ঘুরতে তো নয় পালাতে গেল, আর ওর মা গিয়ে সেই ঠুমকা নাচলো রাস্তায়, ওটা তো আমার বিচ বা পার্ক বলেই কিছু মনে হচ্ছে, সেই ঠুমকেবালি যাত্রার আগে মনে আছে জলন বলল যে কি হবে না, লুচি তরকারি কাকু বারণ করে দিয়েছে, ওর মা এবার খ্যাট খ্যাট করে বললো ডাল ভাত ডাল ভাত ডাল ভাত, যারা গেস্টকে ডাল ভাত জলখাবারে খাওয়ায়, ক্যান ইউ ইমাজিন? ভদ্রলোক গেস্ট তো বলবেই যে না না করতে হবে না করতে হবে না, কেউ কি বলবে যে আমাকে লুচি করে আলু চচ্চড়ি করে খাওয়া? কেউ বলে? কেউ কখনো বলে? চা করে নিয়ে গেলে বলে আবার চাটা করতে গেলেন কেন, আবার এত সব কেন করলেন? এগুলো তো ভদ্রতা। কিন্তু আজ অবধি কোশমিন কালে কোনো ভদ্রলোকের বাড়িতে শুনেছো যে কোনো গেস্টকে ব্রেকফাস্টে ডাল ভাত খাওয়ায়? সে নাকি বয়ফ্রেন্ড, তার বান্ধবীর বয়ফ্রেন্ড, কোন একটা বান্ধবীর বয়ফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড ধমকি দিচ্ছে, বলেছে বাড়িতে আসবো, তাকে খাওয়াবার জন্যে মাকে বলেছে রান্না করতে। কত বাজে কথা, কত মিথ্যে কথা। তো জলনদীপের এই ভিডিও মানে লাইভটা নিয়ে যদি কথা বলতে যাই না, মানে কত কথা বেরিয়ে আসবে, 40 মিনিটের ভিডিও হবে। তো ডাহা মিথ্যে কথা আমার মনে হলো। আর আমি প্রচুর কোয়েশ্চেন করেছিলাম ভদ্রভাবে, যে টিনা তোমাকে কিচ্ছু বলে না, তোমাকে ফ্লাশ করে দিয়েছে তার জীবন থেকে, তুমি কেন তাকে বলো? দ্বিতীয় কথা, আজকে কি বলছে, অপরিচিত কথা বলতে গেলে অ্যাকচুয়ালি কথাগুলো মনে পড়ে যায়, অপরিচিত লোককে প্রথমেই গালিগালাজ করবো, আমার তাই শিক্ষা দীক্ষা নয়। তা ভাই, এই কথাটা আমি লাইভেও জিজ্ঞেস করেছিলাম, পারেনি জবাব দিতে, এবং অতিরিক্ত কোয়েশ্চেন করতে আসছি করে পালিয়ে গেল। তো জিজ্ঞেস করেছিলাম ভদ্রভাবে যে হ্যাঁ ভাই, তোমার বাবা মা তোমার শিক্ষা দীক্ষা দেয়নি যে শ্বশুর শাশুড়িও পিতৃতুল্য, শ্বশুর শাশুড়িও পিতৃতুল্য, তাদের অসম্মান করে কথা বলতে নেই, তোমায় শেখায়নি? তারপরে বলছে আমার এত ভালোবাসার মানুষ, দিদিমা কাকিমা দিদি দিদি, বারবার দিদি দিদি বলছে। তো ভাই, তোমার নিজের দিদি তোমার নিজের দিদি হতে পারে না, আর কতগুলো ভিউয়ার তোমার আজ দিদি, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দিদি, এইখানেই তোমার আপনার জনের প্রতি আপনত্ব কতখানি বোঝা যায়। মানে যার মানে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, যার নিজের লোকের সঙ্গে কোনো রকম সম্পর্ক থাকে না, সে বাইরে দিদি পাতিয়ে মরছে, বোঝা যায় না সেটা? প্রথম বছর কন্টেন্টের জন্য ভাই ফোঁটা নিল, পরের বছর পালালো, পাছে ও এসে ফোঁটা দেয়, সেও ফোঁটার কোনো অ্যারেঞ্জ করেনি। আরে ফোঁটার অ্যারেঞ্জ করলে পয়সা লাগে, জ্বলনের পেছনে পয়সা থরি খরচা করবে, আগের বার করেছিল কারণ বাধ্য হয়েছিল, জ্বলন ওকে একদিন ডিনার খাইয়েছিল, তো কিস্তি মাসির বাড়িতে গিয়ে খেয়ে জ্বলন সেটা শোধ দিল, কিপটা তো, মানে টু পাইস ফাদার মাদার, বুঝতে পারছো? তো যাই হোক, তো এইটাই আমার জ্বলন্ত কোয়েশ্চেন, যে ওই সোনু বলে লোকটা, এত লোক থাকতে জ্বলনকেই কেন ব্ল্যাকমেল করবে? জ্বলনের থেকে তোমার বেশি, কি বলে ওটাকে, সাবস্ক্রাইবার বেশি কোনো ব্লগার নেই? সাবস্ক্রাইবার বেশি কোনো ব্লগার নেই, মেল ব্লগার নেই? পৃথিবীতে এত ব্লগার থাকতে কোথাকার কে, মানে সেই অজ পরাগায়ের একটা গেঁয়ো ভূত জ্বলন, তাকেই ব্ল্যাকমেল করতে আসছে শুধু শুধু?
কোনো কারণ নেই। সে জানে না যে এর পেছনে যে লোকগুলো রয়েছে তারা একবারে মুখী আছে, তারা তো একটা বলিকা বকরা খুঁজছে যে কার পেছনে কাঠিটা দেব, কার পেছনে 10টা কেস দেবো, কার পেছনে এফআইআর করব, তারা তো বসে আছে হাঁ করে। সুতরাং লিগাল টিম অ্যাক্টিভ রয়েছে এর হয়ে, তো সে জানে না, সে বেছে বেছে এইরকম একটা লিটিগেশনে যে গলা অব্দি ডুবে আছে, ঝামেলায় জড়িয়ে আছে, যার হাতে 10টা উকিল আছে, সেই রকম লোককেই ও কেন বাঁচবে? যে যে আজকে এক্ষুনি ও কেস দিতে পারবে, 10টা কেস দেবে, 20টা কেস দেবে, ফালতু মামলায় জড়িয়ে দেবে, সেই রকম যে নিজের বউকে বলে বিয়ের আগে বিয়ে হয়েছিল, ফালতু মামলায় জড়ানো এর অভ্যেস, সেরকম এর ট্র্যাক রেকর্ড আছে, সেইরকম একটা লোককে ও কেন ব্ল্যাকমেল করতে যাবে যদি কথাটা ভিত্তিহীন হয়? একটা গ্রামের মধ্যে, গ্রামে কাউকে কিছু বলা মানে ভয়ঙ্কর ব্যাপার, কারণ গ্রামে ইউনিটি থাকে, এদের বাড়িতে কেউ আসে না, ঠিক আছে, এদের বাড়িতে কাকপক্ষী বসে না, এদের বাড়িতে বাড়ির মেয়েই আসে না, তো বাইরের লোক ছেড়ে দাও। কিন্তু এমনিতে গ্রামে ভয়ঙ্কর ইউনিটি, গ্রামে একজনকে কিছু বলো পুরো গ্রামের লোক এসে হাজির হয়ে যাবে, বুঝতে পারছো তো? ওখানে ফর্মালিটি নেই যে পাশের বাড়ির কাকুকে ও দাদা আসবেন যেন বলে এলে তবে তারা আসবে। সুতরাং গ্রামের একটা লোককে, যার এরকম আপুদের দেয়া ভালোবাসা বা বউয়ের দেয়া পয়সা, বউ বেচা পয়সা রয়েছে, লোকটার কাছে কি নেই? উকিল রেডি রয়েছে, কেস দেবার লোক মুখিয়ে রয়েছে, হাঁ করে বসে আছে কেস দেবার জন্যে, পয়সা রয়েছে লোকটার হাতে, এই রকম একটা লোককে ব্ল্যাকমেল কেন করতে যাবে? ব্ল্যাকমেল করার আর মানুষ পেল না। আর এই নিজেই বারবার বলছে, কনফিডেন্সের সঙ্গে বলছে, এত কনফিডেন্স ওর সোনুর আসে কোথায়, যেখানে জ্বলনের নিজের কনফিডেন্স নেই যে ওর বাড়িতে কেউ আছে কিনা। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ডিয়ার ফ্রেন্ডস। আমার কথা ভালো লাগলে লাইক করে আর কমেন্ট করে উৎসাহ দেবেন, সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আচ্ছা, এই ভিডিওটা কিন্তু আমি ডিরেক্ট ছাড়ছি, কারণ বড্ড দেরি হয়ে গেছে, এডিট করার সময় নেই। সবাই খুব ভালো থেকো।